110 সিসির উপরের বাইকে আয়কর দিতে হবে এরকম একটা নিউজ দেখতে পাচ্ছি এবং এটা নিয়ে প্রচুর সমালোচনা চলছে। আলোচনা না, কিন্তু প্রচুর সমালোচনা, এবং এই সমালোচনার পক্ষে আমি নিজেও আছি। এইটার বিরুদ্ধে যদি কোনো প্রতিবাদ করতে হয় সেখানেও আমি ইনশাল্লাহ থাকবো। 125 সিসি, 150 সিসি, 165 সিসি বা এই যে বাইকগুলো আমরা চালাই, এগুলো কোনো বিলাসিতা না, এগুলো কোনো বিলাসবহুল পণ্যও না। এগুলো হচ্ছে আমাদের উপার্জনের মাধ্যম, আমাদের নিত্য প্রয়োজনীয় যে সময় বাঁচানোর যেই যাত্রাপথ আছে সেখানে এটা ব্যবহার করার একটা মাধ্যম। এগুলো আমাদের খুবই বেসিক একটা নিডের মধ্যে চলে আসছে, এটা কোনো বিলাসিতা না। এইরকম একটা ব্যাপার স্যাপারে আমরা কখনোই আয়কর দিতে চাবো না, না, না এবং না। হ্যাঁ, বাংলাদেশের রোডঘাটে যদি আপনি 1000 সিসির বাইকগুলো চালাইতে পারেন, অনুমোদন দেন, তাহলে ওগুলোর উপরে আয়কর বসায় দেন, সমস্যা নেই। ওগুলা বিলাসী পণ্য, ওগুলা এক্সপেন্সিভ পণ্য। 1000 সিসি যে বাইকগুলো আছে, হায়ার সিসি যে বাইকগুলো আছে, বাট আমাদের মতো মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, মোটামুটি উচ্চবিত্ত এই টাইপের যে মানুষগুলো আছে যারা শখে চালাই, উপার্জন করার জন্য চালাই অথবা প্রয়োজনে চালাই, কিন্তু আমাদের আর্নিং সোর্স খুব একটা বেশি না, আমরা কোনোভাবে আয়কর দিতে পারবো না এইরকম ছোটোখাটো একটা বাইকের উপরে। আপনারা কেমন সিদ্ধান্ত নেন জানি না। আপনারা হকারদের উচ্ছেদ করতে পারেন না, উল্টা তাদেরকে রোডঘাটে মার্কিং করে বসার সুযোগ করে দেন। অবৈধ হকার যারা কিনা কোনো প্রকার কোনো ট্যাক্স দেয় না, যাদের কিনা কোনো ট্রেড লাইসেন্স নাই, যাদের সরকারি কোনো নিবন্ধন নাই, যাদের কোনো হিসাব নাই, যারা লিগেলি বাংলাদেশ সরকারকে কোনোভাবে কোনো হেল্প করে না, তাদেরকে আপনারা সুন্দর করে রোডঘাটে মার্কিং করে বসায় দিচ্ছেন ব্যবসা করার জন্য, টাকা ইনকামের জন্য। আর আমরা যারা আছি, যারা রেজিস্ট্রেশন করে বাইক কিনি, ড্রাইভিং লাইসেন্স করি এবং বছরে বছরে আবার একটা রোড ট্যাক্সও দিই, এছাড়াও আবার উন্নয়ন ফি বাবদও একটা টাকা আমরা দিই, 3500 টাকার মতো একটা টাকা কিন্তু আপনারা আমাদের থেকে নেন। এত কিছু নেওয়ার পরও আপনাদের পেট ভরতেছে না? না, এই পেট আমরা ভরতে দিব না। এই ছোট সিসির ইঞ্জিনের উপরে আয়কর বসানোর অযৌক্তিক সিদ্ধান্তর ব্যাপারে আমরা প্রতিবাদ জানাই। এই সিদ্ধান্ত যেন আপনারা বাস্তবায়ন না করেন, এই অনুরোধটাই রইল। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের এই অনুরোধটাই রইল। আমরা যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত আছি তাদের জন্য এটা কিন্তু অনেক বেশি বোঝা হয়ে যাবে। এটা প্লিজ আপনি বোঝার চেষ্টা করেন। এইরকম সিদ্ধান্ত বাস্তবায়ন থেকে প্লিজ দূরে রাখেন, আমাদের স্বস্তি দেন, শান্তি দেন, আমরা শান্তিতে থাকতে চাই।